মানুষ আসলে চাকরি ছাড়ে না, তারা ছাড়ে টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট, খারাপ ম্যানেজমেন্ট আর উন্নতির সুযোগের অভাব। আসল কারণগুলো যেমন মাইক্রো ম্যানেজমেন্ট, কম বেতন, কাজের চাপ, অস্পষ্ট দায়িত্ব আর টিমওয়ার্কের অভাব। আজকের আলোচ্য বিষয়ে 10টি দিক তুলে ধরা হয়েছে, যাতে বোঝা যায় কিভাবে এসব সমস্যা কর্মীদের হতাশ করে আর চাকরি ছাড়তে বাধ্য করে। যদি কোম্পানি এগুলো ঠিক করতে পারে, তাহলে কর্মীদের ধরে রাখা অনেক সহজ হবে। মানুষ আসলে কেন চাকরি ছাড়ে? মানুষ চাকরি ছাড়ে না, আসলে তারা যা ছাড়ে তা হল: 1. টক্সিক ওয়ার্ক কালচার, নেতিবাচক ওয়ার্ক এনভায়রনমেন্ট, অফিস পলিটিক্স এবং অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতা কর্মীদের হতাশ করে। 2. মাইক্রোম্যানেজমেন্ট, প্রতিটি ছোট কাজের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কর্মীদের স্বাধীনতা ও সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। 3. পোর ম্যানেজমেন্ট, দক্ষতা ও কার্যকর নেতৃত্বের অভাব, ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মীদের মতামত উপেক্ষা করা একটি বড় কারণ। 4. লিমিটেড রেকগনিশন, কাজের প্রশংসা বা স্বীকৃতি না পাওয়া কর্মীদের অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। 5. ইনএডিকুয়েট কম্পেনসেশন, প্রতিযোগিতামূলক বেতন ও সুযোগ সুবিধার অভাব কর্মীদের চাকরি বদলাতে বাধ্য করে। 6. ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স, অতিরিক্ত ওভারটাইম, ব্যক্তিগত জীবনের প্রতি অসামঞ্জস্যপূর্ণ প্রত্যাশা মানুষকে চাকরি ছাড়তে বাধ্য করে। 7. আনক্লিয়ার জব রোলস, কাজের নির্দিষ্ট ভূমিকা বা দায়িত্ব পরিষ্কার না হলে কর্মীরা বিভ্রান্ত ও হতাশ হয়ে যায়। 8. ল্যাক অফ টিম কোহেশন, টিম ওয়ার্ক এবং সহযোগিতার অভাব কর্মক্ষেত্রে বিচ্ছিন্নতার অনুভূতি সৃষ্টি করে। 9. আনরিজলভড কনফ্লিক্টস, সহকর্মী বা ম্যানেজমেন্টের সাথে দ্বন্দ্ব ও সমাধানহীন সমস্যা দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে। 10. ল্যাক অফ গ্রোথ অপরচুনিটিস, ক্যারিয়ার গ্রোথ বা শেখার সুযোগ না থাকলে কর্মীরা অন্যত্র ভালো সুযোগ খোঁজে। মোট কথা হল, কর্মীদের ধরে রাখতে হলে শুধু বেতন বৃদ্ধি করাই যথেষ্ট নয়। সুস্থ ও ইতিবাচক কর্মপরিবেশ, স্বীকৃতি ও কর্মীদের উন্নতির সুযোগ তৈরি করা জরুরি। চাকরি ছাড়ার আসল কারণগুলো বুঝতে হবে এবং সেগুলো সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে।